আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগত। মুন্সিগঞ্জে পারিবারিক জমি বিরোধে ভাই বোনদের মধ্যে সংঘর্ষ, আহত ৩। মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও পশ্চিম পাড়ায় পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। ২৬ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইকরাম দেওয়ান ৪৫, তার ছোট বোন জাহানারা রহমান ৪০ ও স্ত্রী শান্তা বেগম ৩৫ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত ইকরাম মুন্সিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি নং ১৮৮৮ তারিখ ২৬/১০/২০২৫ দায়ের করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, তার ভাই হাসান, জাহাঙ্গীর দেওয়ান, জাকির, মনসুর দেওয়ান এবং তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। ইকরামের অভিযোগ, অর্ধরাত ৮:৩০টার দিকে আমার ছোট ভাই মিঠুন দেওয়ান ঘর নির্মাণ করতে গেলে বিবাদীরা বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমরা প্রতিবাদ করলে তারা কাঠের ডাসা ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে, এতে আমরা আহত হই। এমনকি বিবাদী জাকিয়া আমার স্ত্রীকে তলপেটে লাথি মারে। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। ঘটনার বিবরণে ইকরাম দেওয়ান জানান, দেখাই দিয়েছে তো পঞ্চায়েতে দেখাই দেওয়ার পরে তো সেই থেকে ওরা ৩ ফুট জায়গা আরও বেশি নিয়ে নিয়েছে। বেশি নেওয়ার পর আমরা ওদেরকে কিছু বলি নাই। তো পঞ্চায়েত নামান্য ওরা এটা করছে, আমরা বলি নাই। তো না বলার পরও মনে করেন যে ওরা নামগুলো হচ্ছে হাসান, জাহাঙ্গীর, মনসুর, জাকির, ঠিক আছে, একের সাথে লগে মহিলা আছে, এদের ওয়াইফ জাকিয়া, সুমি, এসে আপনার আরেকজন আছে বাইর বেটা যে হৃদয়, বড় জাকির মিয়ার ছেলে। পরে আজকের ঘটনায় ওরা সবাই মিলে আমাদের মারধর করছে। মারলো, ছোট ভাইয়ের কাজ করতেছি, ছোট ভাইয়ের কাজ আমি করিকে রাজমিস্ত্রি কাজ। তো এই সব কিছু গিলি পাঁচ দিয়ে ঢালাই দিছি ঠিকা দিয়া। তো এটা খুলতে যাওয়ার পরে বই ছোট বোন যেমন আমার ভিডিও করতে গেছে, বাইরে ভাঙতেছে, বাঁশ খুলে লাগতেছে খুঁটি। তো খোলার পরে তো ছোট বোন গেছে ভিডিও করতে যাওয়ার পরে তো এটা কি করছে, ছোট বোনের দিছে মোরাদা বাড়ি। তো মোরাদা বাড়ি দেওয়ার পরে আমার ওয়াইফ শূন্য দৌড়ে গেছে। তো ওরে ৩-৪ জন ইচ্ছা মতো মারধর করছে। হাসান মারছে, জাকির মারছে, মনসুর মারছে, জাহাঙ্গীর দ্বারা বলতেছে মার ওর মারালে জামালা কমে যাবো গা। আর ওর স্বামী আইলে ওর মনে কর কোপা গাইটালাম। তো আমি ছুড়াইতে যাই, আমি নিজেও মারধর খাইছি। আমার মারছে, আমি ছুড়ে আমার ওয়াইফের ছুড়ে আনতে গেছি, আমি মার খেয়েছি। আমার মারছে হাসান আমার পায়ে বাড়ি দিছে। জাকির আমার থাই যে গুছা দিছে এই জায়গায়। আর কলার মলার যে দেখেন আমার জামা সব সব সিরা ফিরা লাগছে। ঘটনার বিবরণে শান্তা বেগম বলেন, বাইরে বাড়ি শুই না, আমি থাল বাসন হালাইছি, দৌড়ে আমার ধারে গিয়ে দেখি আমার নন্দের হাসান আর মনসুর জাহাঙ্গীর দেই মোরাদা বাইরে আর মুখ ফাড়ে লাইতেছে। তারপর আমি একটা ঠাড়ায় চিকিৎ দিছি। চিকিৎ দেওয়ার পর আমার আমি কইছি বাচ্চা এই টাইমে আইয়া হাসানে মনসুর আমার আই ঘুষে জাকিয়া জাহাঙ্গীরের বউ জাকিয়া আমার চুল্লি টাইনা ছিঁড়ে আমার হালাই দিছে। এমন টাইমে আমার স্বামী আইয়া দেখে আমার পিটাইতেছে, আমার পেটটি বেড়ে লাইতেছে, ওরা ঘুষাইছে। এই জাহাঙ্গীরে, হাসান, মনসুর, জাকির ও হৃদয়। ঘটনার বিবরণে জাহানারা রহমান ৪০ জানান, তো আমার বাবার বাসায় এই আমার ছোট ভাই কুরিয়া থাকে। তো ছোট ভাইয়ের ওয়াইফের ছোট বাচ্চা ডেলিভারি হয়েছে, মাত্র ৩ মাস হয়েছে। তো ছোট ভাইয়ের ঘর লইয়া বিরোধতা, এটা পঞ্চায়েতে জায়গা দেখাই দিছে। তো পঞ্চায়েতে দেখাই দেওয়ানোর পর হাসান ঘর তুলতেছে, হের থেকেও এই ১২ ইঞ্চি হইব বাড়াই লইছি পঞ্চায়েতে দেখার পর। এরপর আমরা বাধা দিই নাই। এরপরে ছোটো ভাইয়েরটা আজকা ডালাই দিছে, যেমন দরজা সম্বন্ধে একটু সাইনি দিয়া ডালাই দিতে হয়। তো ওইটা বাড়ায়নের কারণে ওর দরজার উপর অল্প একটু বাড়ছে। তো এটা বাড়ছে, হাসান বাসায় ছিল না। তো 8:30টার দিকে হাসান বাসায় আসছে।
তাই আসছে মতন আমি আমার আরেক ভাইয়ের ওই সাইডে ছিলাম উমরার থেকে, আমি উমরা আসছি মতনই ওই ঘর থেকে বাইরেছে, বাইরে বলতাছে আমার দেখে বলতাছে যে আইছে অনেক এই কথা বইলা হেসে এই দৌড়ে গেছে ভাঙতে বিল্লা, ওই যেই সারটুক ডালাই দিছে বাইরে ভাঙবো। তো ছোটো ভাই যেমন আমার ফোনে কথা বলতেছে, তাই আমি কইতাছি যে তোমার ডালাই দিছে, ডালাই ভেঙে লাইতেছে। এসে ওই রাইখা দিয়া আমার বলছে যে ভিডিও করতে, আমি ভিডিও করতে লইছি মতো নই, বাইরে 4-5টা বাড়ি দিয়া ওইটা ভাঙ্গা আসে দৌড়াই আমার কাছে কুদ্দা আইছে, ওই ইয়া করছে তুই ভিডিও করতে লইছ কি আরে। এসে আমি আমার ওই অর্ডার দিছে, কইছে ভিডিও করে রাখেন বোন এ কথা কইছে। এসে সামনে আসছিল একটা লালমরাটা লই আমার দাপ করে দিছে এই চেহারার মধ্যে, এনে একটা বাড়ি দিল হাসানে আমার ছোট ভাই দাপ করে একটা বাড়ি দিল। বাড়ি জাহাঙ্গীর ভাইয়ের পাউডার ডিফাট এরপরও একটা লোয়ার মোড়া ছিল আমার দুয়ারের সামনে, হে মোড়াটা লইছে, কইছে ওরে আগে মেরেলাম, ওরে শেষ করেলাম। এসে আমার মেয়ে চিৎকার দিছে মতন আমার ওই বাইর বউ শান্তায় ওমরা থেকে দৌড়ে আইছে, দৌড়াই ইয়া দেখে আমার ইচ্ছা মতন মারতাছে। এসে হের বা আমারে মারছে আর শান্তারে মারছে, ইকরামেরে মারছে। ইকরাম ভাই বাহিরে ছিল, ইকরাম ভাইরে ফোন দিছি, ফোন দিয়ে আনছি, এরপর ইকরাম ভাইরে কই ইচ্ছা মতন ইকরাম ভাইরে মারলো। আমরা থানায় জিডি করছি। ব্যাপারটা কীভাবে দেখুন, আমি আজকাল 10 বছর যাবৎ আমার এই 7 ভাই একত্রে ছিল, যে সময় আমার 10 বছর যাবৎ আমার বাবা মা অসুস্থ, বাবা মরে গেছে 7 বছর হয়েছে, এবারে জানুয়ারির 6 তারিখে 7 বছর হইব। আর মা স্টক করে ঘরে আছে। এই হ্যাঁ স্টক করার পরে এক সংসারের হাল ধরনের মতন কেউ ছিল না। এসে আমার রিকোয়েস্ট করে এই জায়গায় রাখা দিছে সব ভাই মিলতে হইয়া। আমার 3 ভাই আবিহত ছিল। এই 10 বছর ধরে আমি 3 ভাইয়ারে বাপ মায় যেটা না করতে পারছে, 3 ভাইয়ারে আমি নিজে বিয়া শাদি করেছি। একক তো ভাত যে রান্দা দিব, রান্দা দেওয়ানোর মতন কেউ ছিল না স্যার। আমি করছি রাত্রে 12টা বাজলো, আমি ভাত খাওয়াই এই মনসুর কন হাসানে বাইরে থাকছে, এরপরও এই মনসুর কন রাতের 12টা বাজলো আর ভাত খাওয়াই, এরপর আমি বিছানায় গেছি শুতে বিল্লা। হে বাগ যে এই প্রতিদান আমি পাইলাম এই 10 বছরে, তো বিচার চাই আমি। মুন্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম পিপিএম জানান, ঘটনাটি সাধারণ ডায়েরি হিসাবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।